গাড়িটাকে স্পিডে উঠাতে হলে ড্রাইভার খুব সুন্দর করে আগে এক গিয়ারে চালায়, তারপরে দ্বিতীয় গিয়ার দেয়, 20-তে 25-এ চালায়, তারপরে তখন আবার তৃতীয় গিয়ার দেয়, 50-এ উঠিয়ে দেয়, আবার যখন চতুর্থ নম্বরে গিয়ারটা দিয়ে তখন কিন্তু আর ড্রাইভারকে তখন আরই থাকে না, খেয়াল থাকে না কততে দিলাম, 90-তে না 100-তে না আবার 100 পার হয়ে গেছে, তখন কিন্তু ও তো আর খেয়াল থাকে না। ভালোভাবে গাড়ি ড্রাইভারি করলে ঠিক আছে, আর না হলে ওই এমন পাগারে গিয়ে পড়বে বাপ কহার সময় পায় না। কথা বলতে পেরেছেন? এটা 4 নম্বর গিয়ারে গিয়ে হয়। আমি কিন্তু ভাই এখন পর্যন্ত গিয়ার 1-এ আছি, গিয়ার 2-এ যাব, তারপর 3-তে যাব, 4-এ যাওয়ার পরে আবার ফিরিয়ে আবার ওই এক গিয়ারে গাড়িকে আনবো। আগে যদি বাম্পার পড়ে তবে, বাম্পার কখন পড়বে এটাও বলতে পারবো না। বাম্পার কিন্তু পড়বে একটা, যখন বাম্পার পড়বে আর অমনি গাড়িকে আমি এক গিয়ারে আনবো। তাহলে ভাইজান আপনাকে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কতটি নবী পাঠিয়েছে? কতটি বলতে পারবো না। কেন পারবো না? ওই ফ্যাক্টরিতে আমরা যাইনি, আর ওই ফ্যাক্টরিতে যতক্ষণ পর্যন্ত মুসলমানের বাচ্চারা না যাবে ততক্ষণ পর্যন্ত এইসব জিনিস জানতে পারবে না। তাহলে কমবেশ 1,24,000 পয়গাম্বর দুনিয়াতে এসেছে। কত কমবেশ? এটা আমি বলছি না একদম 1,24,000-ই কথা বলছি না, 1,24,000 কমবেশ পয়গাম্বর দুনিয়াতে এসেছে। তার মধ্যে 4খানা নবী আল্লাহ রাব্বুল আলামিন এরাকে মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আসমানি কিতাব নাযিল করে এই সব নবীদের সম্মান একটু বাড়িয়েছে রে বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 4খানা নবী যাদেরকে অনেকটা কিতাব দুনিয়াতে এসেছিল, অনেকটা বই এসেছিল, কিন্তু 4খানা বইয়ের নাম আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বলে আখ্যায়িত করেছে, বড় বলে ঘোষণা করেছে। 4টা বইয়ের নাম বলে দিই। 4টা বইয়ের নাম হলো তাওরাত, ইনজিল, জাবুর আর আল কোরআনুল কারীম। 4খানা বই, আর এই 4টা বই 4টা নবীকে আল্লাহ দিয়েছেন, তাদের উপর নাযিল হয়েছে। 1 নাম্বার হলো তাওরাত দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। 2য় নম্বর হলো তাওরাত দিয়েছিলেন হযরতে মুসা আলাইহিস সালামের উপরে। নাম্বার 2 ইনজিল দেওয়া হয়েছিল হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। তাওরাত, ইনজিল আর জাবুর দেওয়া হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। আল কোরআনুল কারীমটাকে দেওয়া হয়েছে আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে 4টা নবীর নাম করা, আর এই 4টা নবীকে 4টা বড় বড় কিতাব দিলেন, তাওরাত, ইনজিল, জাবুর, ফুরকান। তাওরাত হযরতে মুসা, ইনজিল হযরতে ঈসা, জাবুর হযরতে দাউদ, আল কোরআনুল কারীম হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই হলো 4 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন। আবার 4 অনেক ফেরেশতা আছে, এত ফেরেশতা আছে আল্লাহর যে গুণে শেষ করা যাবে না, এত ফেরেশতা আছে। তার ভিতরে 4খানা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড়। ওটা আপনারা মনে হয় জানেন, জানেন না? জানলে শুনেন। 4টা ফেরেশতা হলো জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এই আজরাইল যেটা ফেরেশতা, এই ফেরেশতার কামটাই হলো এই মানুষকে মারা, মানুষকে মারা। আর জিবরিলের কাজ হলো রূহ দেওয়া, আর ইসরাফিলের কাজ হলো সুরটাকে মুখে ধরে আছে, বাঁশিটাকে মুখে ধরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন ইসরাফিল দুনিয়াকে ধ্বংস করতে হবে, লে ফুক মার, ইসরাফিল ফুক মারবে, দুনিয়া ধ্বংস হবে। 4র্থ নম্বরের ফেরেশতা যেটা, সেটা হলো মিকাইল। এ পানি বর্ষণ করায় যেখানে আল্লাহর অর্ডার হয়। ভাইজান এই 4টা হলো বড় বড় ফেরেশতা। এই আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল, মেয়েও ছিল 4টা। এই 4টা কন্যা, 4টা মেয়ে, এই 4টা মেয়ের আলোচনা আজকে
আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করে দেব, যেহেতু টাইম বেশি আমার নেই, এই জন্য তাড়াতাড়ি। 4টা মেয়ে, একটা মেয়ের নাম হলো জায়নাব, দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া, তৃতীয় মেয়ের নাম হলো উম্মে কুলসুম, চতুর্থ নম্বরের মেয়েটার নাম হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকেরা, ভাইয়েরা, আজ পর্যন্ত মনে হয় এই 4টার মেয়ের ইতিহাস কোন জালসায় শুনেছেন কি শোনেননি? আজ পর্যন্ত কোন জালসায় আপনার কোন মাওলানা আপনাদের সামনে আলোচনা করেছেন কি করেননি? আজ আপনাদেরকে বলে দিতে চাইব, লিখে নেওয়ার দরকার হলে লিখে নেবেন, শুনে আজকে ইয়াদ করার হলে ইয়াদ করে নেবেন, দরকার হলে আজ রেকর্ডিং করে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহর কসম বলছি, মধ্যে মধ্যে শুনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন ছিল এবং এদের বিয়ে কার সাথে হলো। হায় হায় ভাইরা আমার, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে যখন হিজরত করে মদিনাতে গেলেন, মক্কা নগর থেকে হিজরত করে মদিনায় গেলেন, যখন হিজরত করে মদিনায় যাওয়া হলো, আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহর বেটি হযরতে যায়েনব হিজরত করে মদিনার মাটিতে চলে গেলেন। যুবকের দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হিজরত করার আগেই হয়ে গেছিল হযরতে যায়েনবের বিবাহ আবুল আস ইবনে রাবির সাথে দিয়ে দিয়েছিলেন। কিন্তু বন্ধুরে, মক্কা থেকে হিজরত করে মদিনার মাটিতে যাবেন হযরতে যায়েনব, তখন কিন্তু আল্লাহ রাসূলের পেছনে পেছনে বেটিও মক্কা থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পর এবার চিন্তা ভাবনা করলো তার স্বামী অর্থাৎ যায়েনবের স্বামী, আমি এখানে থেকে আর করব কি, আমিও চলে যাই। মদিনায় চলে গেল। মদিনায় যখন চলে গেল, মদিনাতে যখন হাজির হলো, আল্লাহর নবীর হাতে হাত মিলিয়ে যখন এবার মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী যায়েনবের বিবাহটা ওই আবুল আসের সঙ্গে দ্বিতীয়বার পড়িয়ে দিলেন। দ্বিতীয়বার যখন হয়ে গেল বিবাহ, এবার স্বামী আর স্ত্রী মদিনায় থাকতে আরম্ভ করলেন। আর রোকিয়া আর উম্মে কুলসুমের বিবাহ উতবা এবং সাইবার সাথে দিয়েছিল। উতবা সাইবার সাথে দিয়ে এবার এই বিবাহটা যখন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, ইসলাম যখন ছড়াতে আরম্ভ হলো, ওদের কাছ থেকে আগেই আল্লাহ রাসূল ছুটকারা করিয়ে দিলেন, আর তোমাদের বান্ধবী আমার মেয়েরা থাকবে না, তখন তালাক নিয়েছিলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় মেয়ে যেটা রোকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বিবাহ আল্লাহর নবী হযরতে ওসমানে গনি তৃতীয় নম্বর খলিফা যিনি হয়েছিলেন, ইনার সাথে দেওয়া হয়েছিল। যখন মেয়েটার বিবাহ রোকিয়ার যখন হলো ওসমানের সঙ্গে, আমার দয়ার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, সাহাবারা, বদরের যুদ্ধে তোমাদেরকে যেতে হবে। সাহাবাই কেরামদের কাছে দৌলত নাই, মাল নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, কিন্তু তারা জীবনটাকে দেওয়ার জন্য আল্লাহর রাসূলের কথা শুনে এরা এক এক করে রুইয়ের মতো হয়ে, পিপিলিকার মতো হয়ে বের হয়ে চলে যাইছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে ওসমান, মুখটাকে একটু ভারী করে রে যুবতীরা, মুখটাকে একটু ভারী করে রে যুবক ভাইরা, আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড় হয়েছেন। মুখটা যেন ভারী ভারী মনে হয়, মুখটা যেন কাঁদো কাঁদো মনে হয়, এই অবস্থাতে হাজির হয়েছেন। আল্লাহ রাসূল চেহারার দিকে তাকাইলেন, ওসমানের চেহারার দিকে তাকাইলে বুঝতে পেরেছেন ওসমানের মন যেন ভালো না। ওসমানকে বলছে, ওসমান কি হয়েছে তোমার,
কেন এরকম ভাবে এত গমগিন, অর্থাৎ তোমার চিন্তা ভাবনা কিসের হয়েছে তুমি একটু বলো দেখি। আল্লাহু আকবার। রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল গো, সাহাবায়ে কেরামরা এরা যেন নিজের জানকে দেওয়ার জন্য, নিজের প্রাণকে বিলিয়ে দেওয়ার জন্য এরা গাজওয়ায়ে বাদারে লড়াইয়ের জন্য যাচ্ছে, এরা শহীদ হবে, এরা জান্নাত লাভ করবে। আপনার জামাই হযরত উসমান যেন এমন হতভাগা, এর যাওয়ার ক্ষমতা হয়েছে না, এ যেতে পারছে না। বলে কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত উসমান বললেন, আপনার বেটি হযরত রোকেয়া বাড়িতে অসুস্থ, বাড়িতে বেমার, আপনার বেটি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, পানি পান করে না, খাবারও খায় না, বাড়িতে এরকম অসুবিধায় অসুস্থ অবস্থায় রেখে এলাম গো আল্লাহর নবী। আমি কি করব? জিহাদে যাব, আপনার ডাকে আমি সাড়া শব্দ দেব, আমি ওদিকে যাব না আপনার বেটিকে দেখাশোনা করব? আমি এই চিন্তা ভাবনায় আল্লাহ 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 আল্লাহর রাসূল যখন শুনতে পেলেন জামাইয়ের কথা, মুখ দিয়ে কোনো আলোচনা করতে পারে না, জামাইকে জিহাদে যেতেও বলতে পারছেন না, বাড়ি চলে যাও এও কথা বলতে পারছেন না। বন্ধু, জীবনে যে কত মিথ্যা কথা মুখ দিয়ে বলি, কত যে ঝুট কথা বের করি মুখ দিয়ে, কিন্তু আপনাদের নবী কোনোদিন মিথ্যে ছিলেন না, মুখ দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতেন না। এই জন্য কাফিররা মুশরিকরা রে যুবক আল্লাহর নবীকে সাদেক বলে তারা আখ্যায়িত করেছিল। আল্লাহর নবী হলেন সত্যবাদী, ইনি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেন না। এ বন্ধু, আল্লাহর দিকে তিনি রাস্তা দেখছেন, আল্লাহ কি আমার যাবার জন্য পথ খুলছে, আমার যাবার জন্য কি বলছে। কোরআন বলছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীর কাছে যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না হতো, ততক্ষণ পর্যন্ত নবী আমার একটা কথা নিজে পার্সোনাল ভাবে বলতে পারতেন না। বন্ধুরে, জিবরিল আমিন আলাইহিস সালাম এলাও, আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো। জিবরিল এসে বলছেন, নবী গো, জামার জন্য চিন্তা করার কারণ নেই, জামার জন্য ভাবনা করার কারণ নেই। আমি জিবরাইল এখনই আল্লাহর কাছ থেকে এলাম। আপনার জামাই হযরত উসমানকে গাজী বলে আল্লাহ লিখে নিয়েছে। আপনার জামাই যদি গাজওয়ায়ে বাদারের প্রান্তে যদি নাও যায়, তাহলে আপনার জামাইকে একজন গাজী বলে আল্লাহ লিখে নিয়েছে। আপনার জামাইকে বলুন বাড়ি যেন চলে যায় আর রোকিয়ার যেন খিদমত করে। আপনি অর্ডার দিয়ে দিন, জামাইকে যেতে হবে না। বাঁচলে গাজী, বাঁচলে গাজী, মরলে শহীদ, মরলে শহীদ, বাঁচলে গাজী, এই জান দুটোতেই রাজি। মরলে শহীদ, বাঁচলে গাজী, এই জীবন দুটোতেই রাজি। সাহাবাদের স্লোগান ছিল, আমরা যদি বেঁচে যাই গাজী হয়ে দুনিয়ায় থাকব, একজন লড়াকু হয়ে থাকব ইসলামের জন্য, আর যদি মরে যাই শহীদি ব্যক্তি হয়ে জান্নাতে ঢুকব। আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম বলে দিলেন, এ জিবরিল, যাও আমার নবীকে বলে দাও উসমান যেন বাড়ি চলে যায়। উসমানকে বাড়ি পাঠিয়ে দিলেন কে? আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। ইতিহাস খুলুন, আপনি ইতিহাসের পাতায় পাবেন। আপনি বই পড়তে যদি জানেন, তাহলে আল্লামা ইবনে জাহির জি, ও বিরাট একজন মাওলানা, উনি একটা বই লিখেছেন খুতবাতে ইহসানুল জাহির।
ওই বইটাতে যদি আপনি তলাশ করেন তবুও পাবেন যে উসমানের সাথে কি ঘটনা ঘটলো। ভাইরা আমার, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে পাঠিয়ে দিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আবার ওখান করে যে বাইতুল মাল ছিল, বাইতুল মালগুলো যেগুলো জমা হয়েছিল, কিছু গানিমাতের মাল জমা হয়েছিল, সাহাবারাকে বন্টন করতে আরম্ভ করলেন। গানিমাতের মাল বন্টন হচ্ছে, বন্টন করছেন, গরিবরাকে দিচ্ছেন। ইতিমধ্যে একটা ভাগ উঠিয়ে আল্লাহ রাসূল একদিকে রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, আশ্চর্য কথা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন দেখিনি যে বাইতুল মাল বন্টন করতে করতে অল্প কয়টা মাল রেখে নিয়েছেন, এরকম তো আমরা দেখিনি। এই মালটা কার জন্য রাখলেন? সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল আপনি বলুন তো এই মালটা কার জন্য, কার জন্য রেখেছেন? আল্লাহু আকবার। রাসূল বলছেন, সাহাবায়ে কেরামরা তোমরা এটা চিন্তা ভাবনা করিও না, তোমাদের পীর হলো পেট ভারু পীর, তোমাদের পীর হলো নিজের পেটের জন্য, এরকম চিন্তা ভাবনা করিও না। তোমাদের পীর আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মানুষকে খাওয়ায়, এ মানুষকে দেয়, মানুষের কাছে নেয় না, মানুষের খায় না। আপনার নবী মানুষকে খাওয়ায়, মানুষকে দেয়, এরকম তোমাদের নবী। তোমরা মনে ভাবিও না এই মালটা নিজের পেটের জন্য রেখেছে, এই মালটা আমি রেখেছি ওই লোকটার জন্য, যেই লোকটাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একজন গাজী বলে লিখে দিয়েছেন। যদিও উসমান গাজওয়ে বদরের প্রান্তে যদি না যায়, তবুও সে একজন গাজী, আল্লাহ লিখে দিয়েছেন। ওই উসমানের জন্য আমি এই ভাগটাকে রেখেছি রে সাহাবা, আমার উসমান এটা নেবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্টন করা হয়ে গেল মাল, সমস্ত কিছু শেষ হলো। খবর পেয়েছেন আগেই যে রোকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি আর উসমানের স্ত্রী, ও বেমার আছে, অসুখ আছে। মাল বন্টন করে হাঁটতে আরম্ভ করলেন, জামার বাড়িতে গিয়ে ঢুকলেন। যখনই জামার বাড়িতে গিয়ে ঢুকেছে, আল্লাহু আকবার, উসমান এক জায়গাতে বসে বসে একবারে চোখের পানি বইয়ে যাচ্ছে, আর কোনো কথা বলছে না। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। রে বাবা, উসমান কাঁদতেছে, উসমান যেন কেঁদে চলে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, উসমান কান্দিস না, তোমার কান্দন আমার বরদাস্ত হবে না। তোমার স্ত্রী মরে গেছে, আমার বেটি মরে গেছে বলে তুমি কানবার মেয়ে, খবরদার কান্দিও না, এ জামাই কানতে তোমাকে হবে না। আল্লাহর নবী যখন বললেন, উসমান কান্দিও না, কেন কাঁদছো? তোমার স্ত্রী মরে গেছে বলে তুমি কাঁদছো কেন? আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, আমার স্ত্রী মরে গেছে বলে ওই ব্যথায় কান্দি না, আমার ব্যথা হলো আমার বাড়িটা কালকে থেকে আল্লাহর নবীর বেটি, হুজুরের বেটি, নবীর বেটি আমার বাড়ি থেকে খালি হয়ে যাবে। আমি কাল থেকে আপনার বেটিটাকে আর দেখতে পাবো না, আপনার বেটিটাকে কাল থেকে আর আমার নজরে দেখার আর পাবে না। আমার বাড়ি খালি হয়ে গেল, এই জন্য গো নবী আমি কাঁদছি। আমি স্বামী স্ত্রী মরে গেছে, আমার বিবি মরে গেছে বলে কান্দি না, নবীর বেটি আমার বাড়ি থেকে খালি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবার সামনে বলে দিলেন, উসমান রে, আমার আর একটা মেয়ে আছে গো, উম্মে কুলসুম। আমি নবী আমার উম্মে কুলসুমকে তোমাকে হেবা করে দিলাম, তোমার দ্বিতীয় স্ত্রী বলে আমি তোমাকে দিয়ে দিলাম। আমার উম্মে কুলসুম দ্বিতীয় তোমার স্ত্রী। এ আমার উসমান, কান্দার প্রয়োজন নাই, আমি নবী তোমাকে আবার দ্বিতীয় বেটি দিয়ে দিলাম। কোন রকমের কোন দ্বিধা নাই, কোন রকমের কোন মনের ভিতরে কোন একটু বেটি দিতে চিন্তা ভাবনা নাই। ওসমানকে বললেন, ওসমান তুমি আমার কলেজাটাকে এমন ভাবে ঠান্ডা করেছো রে আমার বন্ধু, এ আমার সাহাবা,
তুমি এমন ভাবে ঠান্ডা করেছো, এমন ভাবে তুমি আমাকে আল্লাহ কলেজাটা আমার ঠান্ডা তুমি করেছো, যাতে করে আমি তোমার ব্যাপারে একটাই মেম্বারের উপরে চড়ে উসমান ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, উসমান ফিল